এখানে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, যে থাকবে তার সকাল থেকে আর রাত্রির পর্যন্ত খাওয়ার ব্যবস্থা কি এখানেই? আমার নাম প্রশান্ত বাগ। কি পড়াশোনা কত করেছো? আমি এখন জেএস ইউনিভার্সিটিতে বিসিএ করছি। আমার নাম শুভপ্রকাশ মাইতি, বিটেক করছি। বিটেক করছেন? আচ্ছা। আমার নাম সুমরন মহতা, আমি এখানে আমার 3 বছর রানিং চলছে। আমি এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সঙ্গে এয়ারলাইন্সের ডিপ্লোমা করছি। আচ্ছা, আপনাদের ফুডিং লজিং ফ্রি? ফুডিং লজিং সব কিছুই ফ্রি। কত বছর হলো? আমার এখানে 3 বছর রানিং চলছে। আচ্ছা, এগুলো কি সবাই ইউজ করতে পারে এই বাথরুমগুলো? কমন বাথরুম, তাই তো? হ্যাঁ, অ্যাটাচ। চলো, এদিকে আপনাদের স্টুডেন্টদের জন্য রুম। স্টুডেন্টের রুম প্লাস একটা গেস্ট রুমের ইয়ে পড়বে। ওইদিকে ব্যারাকপুর স্টেশন, আর স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এই ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ হলো ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন, যা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, যার ভারত, বাংলাদেশ, ইউকে, ইউএসএ, কানাডা ইত্যাদি দেশে ও বিদেশে শতাধিক শাখা রয়েছে। ঠিক এরকমই একটি শাখা হলো ব্যারাকপুরের এই ভারত সেবাশ্রম সংঘ, যেখানে আজকে আমি এসেছি। এখানে আসবেন কিভাবে, থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে, এই সংঘ কি কি সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত ইত্যাদি অনেক কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিওয়্যার। শ্রীরামপুর বা শেওড়াফুলি থেকে গঙ্গার ঘাট পেরিয়ে ব্যারাকপুরে এসে এখান থেকে টোটো, অটো বা বাসে চড়ে চলে আসতে পারবেন লালকুঠির এই ভারত সেবাশ্রম সংঘে। তবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, নৈহাটি, রানাঘাট, গেদে, ব্যারাকপুর ইত্যাদি লোকাল ট্রেনগুলির কোনো একটাতে চড়লে মাত্র 40 মিনিটের মধ্যেই আপনারা ব্যারাকপুরে পৌঁছাতে পারবেন, যেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বের এই ভারত সেবাশ্রমে টোটো বা অটো করে অতি সহজেই চলে আসতে পারবেন মাত্র 10 মিনিটের মধ্যেই। ওইদিকে ব্যারাকপুর স্টেশন, আর স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এই ভারত সেবাশ্রম সংঘ। প্রবেশপথের দুধারে লেখা রয়েছে বেশ কিছু সদুপদেশ, দেওয়া রয়েছে ডক্টরস লিস্ট। তবে পুরানো এই ডক্টরস লিস্ট দেখিয়ে আপনাদের আর সময় নষ্ট করছি না, চলুন ভিতরে যাওয়া যাক। গেটে ঢুকে বাঁ দিকের সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেই পেয়ে যাবেন এই ভারত সেবাশ্রম সংঘের মূল মন্দির। আর ডান দিকে ওপরে রয়েছে রন্ধনশালা, প্রসাদ বিতরণ কক্ষ ও মহারাজের বিশ্রাম কক্ষ। চলুন ছোট্ট এই আশ্রমটা ঘুরে দেখা যাক। ভারত সেবাশ্রম সংঘ 1917 সালে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি ধর্মীয় সংগঠন, যার উদ্দেশ্য হল ধর্মীয় শিক্ষা, মানব হিতৈষী ও আধ্যাত্মিকতা।
এই সংঘ সারা বিশ্বব্যাপী বিভিন্ন সামাজিক কাজকর্ম, দরিদ্র, দুস্থ ও অসহায়দের কাছে ত্রাণ ও স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দেবার জন্য স্বীকৃত, যার প্রধান কার্যালয় রয়েছে কলকাতার বালিগঞ্জে। বিষ্ণুচরণ ভূঁইয়া ও সারদা দেবীর ছেলে বিনোদ 1896 সালের 29শে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথিতে বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। যিনি মাত্র 17 বছর বয়সে 1913 সালে গোরক্ষপুরের মহাযোগী বাবা গম্ভীরনাথজির কাছে দীক্ষা লাভ করেন। 1916 সালে 20 বছর বয়সে সাধনায় সিদ্ধি লাভ করেন এবং 1924 সালে প্রয়াগে অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরির কাছে সন্ন্যাস নিয়ে স্বামী প্রণবানন্দ নামে পরিচিত হন। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া ছেলের জন্মের পর দীর্ঘদিনের পুরানো মামলায় জয়লাভ করেছিলেন বলে প্রথমে নাম রেখেছিলেন জয়নাথ, পরবর্তীতে নাম রাখেন বিনোদ, আবার বুধবার জন্মেছিলেন বলে বিনোদ বুধ নামেও পরিচিত ছিলেন। 1941 সালের 8ই জানুয়ারি মাত্র 45 বছর বয়সে বিনোদ অর্থাৎ স্বামী প্রণবানন্দের মহাপ্রয়াণ ঘটে। ও দেবদেব শঙ্কর ভগবান কি, কাশী বিশ্বনাথ কি, রাম লক্ষ্মণ সীতা হনুমান জি কি, গঙ্গাসাগর ধাম কি, কপিল মুনি মহারাজ জি কি, কানাইয়ালাল মহারাজ জি কি, সকল দেবদেবী। ব্রহ্মচারী বিনোদ, যিনি বিপ্লবী দল মাদারীপুর সমিতির সদস্য ছিলেন, তিনি দেশের স্বাধীনতা আন্দোলনকে পরোক্ষভাবে সমর্থন করতেন, যার কারণে এনাকে 1914 সালে ফরিদপুর ষড়যন্ত্র মামলায় প্রথমে মাদারীপুর ও পরে ফরিদপুর জেলেও যেতে হয়েছিল। তাঁর প্রতিষ্ঠিত এই ভারত সেবাশ্রম সংঘ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার প্রাকৃতিক দুর্যোগে, 1943-এ বাংলার দুর্ভিক্ষে, ভূপাল বিপর্যয়ে, 2001-এ গুজরাতের ভূমিকম্পে এবং 2004-এ ভারত মহাসাগরের সুনামিতে বহু মানুষের সেবা করেছে। ভারত বিভাজনের মতো রাজনৈতিক অস্থিরতার সময়ে সীমান্তবর্তী অঞ্চলে শরণার্থী শিবির খুলেও বহু মানুষকে আশ্রয় দান করেছে। কুম্ভ মেলায় ও বিভিন্ন তীর্থস্থানে সক্রিয়ভাবে আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা পরিষেবা দিয়ে এখনও ভারত সেবাশ্রম সংঘ সেই একইভাবে বহু মানুষের উপকার করে চলেছে। তাঁর জনকল্যাণমূলক কাজগুলির মধ্যে অন্যতম ছিল তীর্থ সংস্কার, যেখানে তিনি তীর্থগুলিতে দরিদ্র অবহেলিত শ্রেণীর প্রবেশের জন্য দরজা খুলে দিয়েছিলেন। এই ভারত সেবাশ্রমের ব্যারাকপুর শাখার সাথে যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রয়োজনে যোগাযোগ করবেন, তবে একান্ত অনুরোধ, বিনা কারণে শুধু শুধু বিরক্ত করবেন না। এখানে দ্বিতীয় তলার ওপরের ছাদটি বেশ সুন্দরভাবে টাইলস দিয়ে বাঁধানো, যার মাথার ওপরে টিনের শেড, যাতে এখানকার ছোটখাটো উৎসব অনুষ্ঠানে বেশি লোকজন হলে অসুবিধায় না পড়তে হয়। চলুন এই সংঘের ব্যাপারে আরো কিছু জেনে নেওয়া যাক। কথা বলে নেব এখানকার প্রধান মহারাজ শ্রীমৎ স্বামী অনিশানন্দজি মহারাজের সাথে, যাঁর অমায়িক ব্যবহার সত্যি আলাদা করে মনে রাখার মতো। হ্যাঁ মহারাজ, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শ্রীমৎ স্বামী অনিশানন্দজি মহারাজ। আচ্ছা, আর ব্যারাকপুরের এই শাখাটা কত দিনের? এই শাখা আমাদের এই বাড়ি ছিল তো, একজন ভক্ত দান করেছে 1999 নভেম্বর ডিসেম্বর মাসের দিকে। আচ্ছা, মানে 1999-এর শেষের দিকে। শেষের দিকে। ভদ্রলোক আগে মারা যায়, এই তার আগের বছর, তারপরে বছরেই মহিলা মারা যায়। এই বাড়িটা আমাদের নমিনি করে দেয়। নমিনি ছিলেন স্বামী হংসাচারানন্দজি মহারাজের নামে দিয়েছিল। গঙ্গাসাগর ইনচার্জ ছিলেন।
লোকে কিভাবে আসবে হাওড়া বা শিয়ালদা থেকে? এখানে হাওড়া শিয়াল থেকে আসলে বাসায় চলে চলে আসে এখানে হাওড়া থেকে। আচ্ছা, ডাইরেক্ট বাস আসে? বাস এখানে একদম এই ব্রিজের নিচে নেমে যায়। আচ্ছা লালকুটি, এখানে তো লালকুটি। আচ্ছা বাসটা ধুলাগড় যায় না, হাওড়া যায় না, লালকুটি হাওড়া আচ্ছা। বাসে গেলে আর ওই ব্রিজটার নিচে ওপারে নামে দেবে। আর যদি ট্রেনে আসে, ট্রেনে সেগুলো আমার মতে আর কি তাড়াতাড়ি আসবে। ওই সারাফুলি নেমে গেল, নৌকা পার হয়ে এদিকে আসলো, 81 বাসটা ধরলো, ব্রিজের নিচে নেমে গেল, আচ্ছা। তাড়াতাড়ি হবে হাওড়া থেকে আসা। আর ব্রিজের নিচে থেকে কি ওয়াকিং ডিস্টেন্স? এই তো দেখা যাচ্ছে হাঁটা পথ, হ্যাঁ, আচ্ছা। 5 মিনিট। আচ্ছা আর আর যদি শিয়ালদা থেকে আসে তো ডাইরেক্ট গাড়িগুলো আসছে। হ্যাঁ, এই শিয়ালদা পরপর থেকে তো গাড়ি খুবই অনেক- সুবিধা, এক ট্রেনে চলে আসা যায়। এক ট্রেনে আসবে। আচ্ছা। ব্যারাকপুরে নেমে গেল। এই আশ্রম খোলা বন্ধের সময় কি আছে? আমাদের এখানে টাইম লেখাই আছে আচ্ছা। গেটের সামনে, হুম। 8টা থেকে 12টা, আর থেকে 12টা। বিকেল আবার 4টা থেকে রাত্রি 8টা, কাজকর্ম 9টা পর্যন্ত, 9টায় বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে 8টা দর্শনের পর্যন্ত। টাইম সকাল 8টা থেকে 12টা হ্যাঁ, আর বিকাল 4টা থেকে 8টা ওয়ার্কিং টাইম। 8টা। 9টায় আমরা গেট বন্ধ করে দিই। এখানে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে? আর থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আর যে থাকবে তার মানে সকাল থেকে আর রাত্রির পর্যন্ত খাওয়ার ব্যবস্থা কি এখানেই? টিফিনটা দিই না, এই দুপুরবেলা আর সন্ধ্যাবেলা দিই। হুম। বয়স্ক হলে হলে সেগুলো আমরা কনসিডার করি, আর ইয়ে হলে সেগুলো আমরা বাইরে যে হোটেলে খেয়ে আসবো। আচ্ছা, মানে হ্যাঁ, ব্যবস্থা আছে, যেই থাকুক দুপুরে আর সন্ধ্যায় খাবার পাবে। পাবে। হ্যাঁ, এখানে থাকা খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট চার্জ আছে? চার্জ তো একটা না হলে কি করে চলবে, আশ্রমটার চার্জ না, আছে। ওটা তো যে যার তো একটা হ্যাঁ। মানবিকতা আছে, সেই হিসেবে তো দেওয়াটা উচিত। হ্যাঁ। কিন্তু সেটা কোনো নির্দিষ্ট আছে? পার হেড 200 টাকা করে থাকলে, পার নাইট 200 টাকা করে নিই। পার নাইট পার হেড 200 টাকা। হ্যাঁ এটা কি থাকা খাওয়া সমেত? হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে এখানে আমাদের স্টুডেন্টরা আছে যারা পরীক্ষা টরীক্ষা দিতে আসে, তারা হুম, হুম। বেশি চাইলে তো পাওয়া যাবে না। আচ্ছা, আর যদি কেউ ফ্যামিলি নিয়ে আসলে তখন আমরা 500-600, ভালো রুম আছে 500-600 টাকা। বছরে আমাদের- কি কি অনুষ্ঠান হয় বিশেষ? আমাদের প্রত্যেক পূর্ণিমা এখানে অনুষ্ঠান হয়, যত লোক আসবে ফ্রি থাকা খাওয়া, ফ্রি খাওয়া আর কি, আচ্ছা, প্রতি পূর্ণিমায়? প্রতি পূর্ণিমা একদিন। আর অন্যদিন আসলে খেলো 2-1 জন, আচ্ছা, আসলেই পাবে 2-1 জন, আর বেশি হলে তখন আগে থেকে আগে কন্ট্যাক্ট বলতে করতে হবে নাহলে তো নিশ্চয়ই। সম্ভব না। তো ঠাকুরের পূজার সময় কি আছে, কখন কখন পূজা হয়? এই ভোর 4টা হয়ে যায় মঙ্গল আরতি, হুম। আর বেলা 11টায় ভোগ আরতি। আচ্ছা, এখন যেটা হলো। হ্যাঁ, আর বিকেল সন্ধ্যা আরতি 7:30টায়। শীতকাল গরমকালে, শীতকালে আবার 7টায় করি। এই সংঘ সমাজ সেবামূলক কি কি কাজের সাথে যুক্ত? এখানে সঙ্গের সেবাগুলো বিভিন্ন রকম সেবা কর্ম তো আছেই আমাদের, সেটা তো সবাই জানেন আপনারা। আমাদের এখানে যেরকম আমার হোমিওপ্যাথি ডাক্তার বসে, লকডাউন আগে অ্যালোপ্যাথিও বসতো, এই লকডাউন হয়ে গেল, এখন ওই অ্যালোপ্যাথিগুলো বসে, চোখ ছাড়া আর কেউ আসছে না। আচ্ছা, যোগাযোগ করছি যেন এখন ব্যস্ত হয়েছি বা সময় নাই এরকম বলছি, হোমিওপ্যাথি বসে। চোখের চিকিৎসা আর ছানি অপারেশনও হয়, তাই তো? ওই রক্ত পরীক্ষা, এটা সোম বুধ শুক্র শনি 4 দিন বসে। আর দাতব্য মানে ফ্রি অফ কস্টে, এর জন্য কোনো চার্জ লাগে না? চার্জ তো লাগে স্বল্প। ওটা 10 টাকা 20 টাকা ওটা তার মানে লাগে না আর কি, 10 টাকা 20 টাকা মানে কিছুই না। এটা না নিলেই নয়। এখানে আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? আমাদের যেরকম এইরকম আচ্ছা। এই জনপাচক স্টুডেন্ট আছে, হ্যাঁ। ফ্রি হোটেল লজিং, যাত্রী নিবাস আছে, মেডিকেল আছে, এরকম বিভিন্ন। তারপরে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে, আরো বাকি ঘরগুলো আছে, টালি বসাবো। হুম। হ্যাঁ, আমাদের দুস্থদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করা, যেমন শাড়ি বিতরণ, কম্বল বিতরণ, হ্যাঁ বিভিন্ন হ্যাঁ। রকম ভাবে আমরা মোটামুটি যত বলবো তত বেরোতে থাকি, ঠিক আছে? বুঝতে পেরেছি। আর একটা ভালো জিনিস আছে, যোগা। হ্যাঁ, মহিলারা, বয়স্ক মহিলারা যোগা সেন্টার আছে। বয়স্ক ভদ্র মহিলাদের জন্য যোগ ব্যায়াম শিক্ষা কেন্দ্র। সোম থেকে আচ্ছা, সানডে শনিবার নিরামিষ আমিষ দুটোই চলে না? নিরামিষ, নিরামিষ, শুধু নিরামিষ। শাকাহারি সব। আচ্ছা, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠা সাল শুনেছি 1917। 1917 না, ওটা হতে হবে 17 না, কাজ শুরু হতে পারে, কিন্তু উনি এখানে 1924 যেটা দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
হয়তো 24 ফুল ফেজে আরম্ভ হয়েছিল প্রথমে। হ্যাঁ সেবা কাজ 1924 থেকে শুরু করে। 24। ব্যারাকপুরে আর কোনো শাখা আছে না এটাই? ব্যারাকপুরে আর মিলন মন্দির আছে, এখান থেকে এই 2 কিলোমিটার দূরে। আর তারপরে এখানে এই ইচ্ছাপুরে আছে। এই উত্তর পরগনা সন্ন্যাসী থাকার মধ্যে আমি আছি, আর এখানে নাই। এই যারা ভক্তরা জানে, এই বই দেখে পড়ে অনেকে এসছে। মহারাজ একটু ফ্রন্টটা ঘুরিয়ে, হ্যাঁ ব্যাস হ্যাঁ। ব্যাস, খুব ভালো। ধর্মবই। এই বইটায় সমস্ত আশ্রমের ফোন নাম্বার হ্যাঁ, এবং শুধু ঠিকানা দেওয়া আছে যা আছে, এখানে তো আছে বিভিন্ন আশ্রমে। বিভিন্ন আশ্রমের। হ্যাঁ, এখন ফোন নাম্বার মানে কি, এখন তো অনেক আমাদের যেরকম এখানে ল্যান্ডলাইন ছিল, হুম। ওটা ডেড হয়ে গেছে। ডেট হয়ে গেছে, বিএসএনএল হ্যাঁ। লাইন অধিকাংশ জায়গায় অনেক ডেট হয়ে জায়গায় গেছে। আছে, কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ মহারাজ, আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দু এক হ্যাঁ? কথা, যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে যদি দু এক কথা বলেন। আর গুরু মহারাজের একটা বাণী আছে, যে কোনো ভাবে যে কোনো উপায়ে সংঘের সংস্পর্শ আসলেই সংঘের বুকে যে তপক শক্তির স্ফুরণ ঘটেছে, সে শক্তি লাভ করতে পারবে, সংঘের শক্তিটা পাবে। হুম। এটা হচ্ছে যারা যে কোনো জগৎ যে কোনো ভাব নিয়ে দেখতে আসুক বা এখানে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসুক, যে কোনো ভাব নিয়ে আসুক, কিন্তু সে কি হবে, উপকৃত হবে। হুম। তো ওনার বাণী এগুলা তো আমরা মানি, এটা সব ভক্তরা মানবে, নিশ্চয়ই তারা উপকৃত হবে জীবনে, এটাই আছে। বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ। আপনাদের নামগুলো বলুন। আমার নাম সমীরণ মহতা। সমীরণ মহতা। হ্যাঁ। আচ্ছা, আমার নাম প্রশান্ত বাগ। আপনার নাম প্রশান্ত বাগ। বাগ। আর কি পড়াশোনা কত করেছো? আমি এখন জেএস ইউনিভার্সিটিতে বিসিএ করছি। আচ্ছা, বিসিএ, ওকে। আচ্ছা, তুমি আপনার বলে নাম? না? বলছি আচ্ছা, ওটা হয়ে যাক, দিন আবার একটু আমার নাম শুভপ্রকাশ মাইতি। শুভপ্রকাশ মাইতি। আচ্ছা, বিটেক করছি এখন। বিটেক করছেন। আচ্ছা, আমার নাম সমীরণ মহতা। আমি এখানে আমার 3 বছর রানিং চলছে। আমি এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সঙ্গে এয়ারলাইন্সের ডিপ্লোমা করছি। আচ্ছা, বাহ। আপনাদের ফুডিং লজিং ফ্রি? ফুডিং লজিং সব কিছুই ফ্রি। কয় আচ্ছা, বছর হলো? আমার এখানে 3 বছর রানিং চলছে। আচ্ছা, আমরা 6 মাস হলো এসেছি। আচ্ছা, আপনিও তাই মোটামুটি? বাকি আরো আগে যারা ছিল আর তারা আগে ছিল, ওরা প্লেসমেন্ট হয়ে গেছে, আচ্ছা। ভালো জায়গায় গেছে। আর আপনাদের কলেজ বা ইনস্টিটিউশন কাছাকাছি এখান থেকে? আমার কলেজ হচ্ছে ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, বইছি। বইচি। আচ্ছা, আচ্ছা, আপনার? আমার তো সল্ট লেগে। সল্ট লেগে। আর আমার আগরপাড়ায় আগো। আচ্ছা, ওকে। এখানে এরকম ভক্তরাও আসে, মাঝে মাঝে এরকম আসে, থাকে, প্রসাদ পায়। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? আমি দমদম থেকে এসেছি। দমদম। দিদি, আপনি? দমদম থেকে এসেছেন। ঠিক আছে, আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। নমস্কার মহারাজ। হ্যাঁ, ওই মাকে পরিচয় দাও। ও তো সব সময় পরিচিত। না, তাও এটা তো আপনি কোথা থেকে ঠিক আছে, তুমি একটু হাত নেড়ে দাও। এগুলো গিজার লাগে আজকাল। গিজারটা প্রত্যেক ঘরে না দিয়ে মাঝখানে লাগালেও পারে। মানে সবাই জল দিয়ে স্নান করবে, তাই আপনার হাতে আপনার সাথে আসবো? চলুন নিচের তলায় যাওয়া যাক। ছাত্রনিবাস ও দু একটা অতিথি নিবাস দেখে নেব। সব রুম আপনাদের দেখাতে পারছি না, কারণ এখানে অনেক রুমেরই এখন সংস্কারের কাজ চলছে।
আচ্ছা, এগুলো কি সবাই ইউজ করতে পারে এই বাথরুমগুলো? এটা কমন বাথরুম। কমন বাথরুম, তাই তো? ভিতরে তো দেখলেন হ্যাঁ। অ্যাটাচ আছে। হ্যাঁ, অ্যাটাচ। চলো, এদিকে আপনাদের স্টুডেন্টদের জন্য রুম। স্টুডেন্টের রুম প্লাস একটা গেস্ট রুমের পড়বে। তারপরে আমাদের শেষে আচ্ছা এটা একটা গেস্ট রুম। আচ্ছা, এটা গেস্ট রুম। হ্যাঁ, এটাও অ্যাটাচ বাথরুম। পাখা চলবে? এটাই আপনারা 3 জন থাকেন, তাই তো? ভিতরেও আমাদের আচ্ছা। এরকম বাথরুম আছে। দুপুর 12:30, চলুন খেয়ে নেওয়া যাক। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।